বাবা ছিলেন কারখানার শ্রমিক আর মা স্কুল শিক্ষক। হতদরিদ্র পিতামাতা চেয়েছিলেন বড় হয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে তাদের সন্তান আন্দ্রে ডোয়াইন রাসেল, কিন্তু তাকে টানত ব্যাটার বলের নেশায়। জামাইকার দরিদ্র পরিবারের ছেলেটি নিজের স্বপ্ন পূরণের জন্য চেয়ে নিলেন 2 বছর সময়। এরপর রাসেল নিজেকে প্রতিষ্ঠিত করলেন টি-20-র ফেরিওয়ালা হিসাবে। শ্রীলঙ্কার বিপক্ষে 2010 সালে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেন আন্দ্রে রাসেল। 1 বছর পরেই ক্যারিবীয়দের রঙিন জার্সি গায়ে তোলেন তিনি। টি-20-তে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক রাসেলের। সেন্ট লুসিয়ায় সেদিন 0 রানে ফিরেছিলেন তিনি। আইসিসির স্বীকৃত সম্ভাব্য সব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেছেন আন্দ্রে রাসেল। আইপিএল, বিপিএল, পিএসএল এর নিয়মিত মুখ তিনি, তাই তো তাকে টি-20 ক্রিকেটের ফেরিওয়ালাও বলা হয়ে থাকে। এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি রাসেল। সব আগে থেকেই ঠিক ছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজের দ্বিতীয়টি খেলে টি-20কে গুড বাই বলবেন তিনি। বিদায় ম্যাচে ক্যারিবীয়দের জয় উপহার দিতে পারলেন না আন্দ্রে রাসেল, তবে ব্যাট হাতে তার চিরচেনা রূপ ঠিকই দেখা গেল। 15 বলে 2-4 ও 4 ছক্কায় 36 রানের বিধ্বংসী ইনিংসটি আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ হিসেবে ইতিহাসের পাতায় লেখা থাকলো। অজিদের কাছে 8 উইকেটে হারার দিনে বল হাতে ছিলেন মলিন। 1 ওভার বল করে দিয়েছেন 16 রান। তারপরও ঘরের মাটি জামাইকা থেকে বিদায় নিতে পেরে উচ্ছ্বসিত রাসেল। 2012 ও 16 সালে ওয়েস্ট ইন্ডিজকে বিশ্ব চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন আন্দ্রে রাসেল, যা ক্যারিবীয় ক্রিকেট ইতিহাসে তাকে স্মরণীয় করে রেখেছে। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।